রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে এবার জড়িয়ে পড়ছে হাসনাত আবদুল্লাহ এবং নাহিদ হাসানের নাম। নিহত সোহাগের পরিবারের দাবি, তুলনামূলক কম দোষীদের গ্রেফতার করা হয়েছে, কিন্তু প্রকৃত অপরাধীরা এখনও মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এদিকে বিএনপির একটি চক্রের দাবি, প্রকৃত অপরাধীরা যাতে ধরা না পড়ে সেজন্য নাকি পেছন থেকে কলকাঠি নাড়ছে হাসনাত নাহিদরা। ফেসবুকে 2টি ছবি ভাইরাল হয়েছে, যদিও ছবি দুটি আসল নাকি এআই তার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। ভাইরাল ছবিতে একজন ব্যক্তিকে হাসনাত নাহিদদের সাথে দেখা যাচ্ছে। অনেকে দাবি তার নাম মহিউদ্দিন মাহি, যে মাহিকে আবার সোহাগ নিহত হবার সময় স্পটে সক্রিয় দেখা গেছে। জানা যাচ্ছে মাহি ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তার বাবা ওমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, তার চাচা নূর নবী শিপু ওমরপুর ইউনিয়ন সাবেক ছাত্রলীগের সভাপতি। তাদের অত্যাচারে অনেকে বাড়িঘর ছেড়ে পালাতে হয়েছে। তারা বিগত 15 বছর ওমরপুর ইউনিয়নে লুটেপুটে খেয়েছিল। এই মাহি এখন এনসিপির সাথে জড়িত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। আরেকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ হত্যাকাণ্ডের আসামিদের মধ্যে যে 3 জনের নাম বাদ দেওয়া হয়েছিল রাষ্ট্রীয় চাপে, শেষ পর্যন্ত সেনাবাহিনী তাদের 3 জনকেই গ্রেফতার ও পরিচয় নিশ্চিত করেছে। ওরা এনসিপি ও ছাত্রলীগ নেতাকর্মী। এরা জুলাই গণহত্যায় জড়িত ছিল। সত্য সবসময়ই সত্য, তাকে কখনোই ঢেকে রাখা যায় না। এনসিপি কি আওয়ামী লীগের আশ্রয়দাতার ভূমিকা পালন করছে নাকি সাধারণ নাগরিক হিসাবে প্রশ্ন রাখলাম। আরেকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেছে। সেই ছবিতে সোহাগকে এনসিপি নেতাদের সাথে দেখা যাচ্ছে। অন্যদিকে সোহাগের ঘাতক মাহিকে আবার ছাত্রলীগের গোলাম রাব্বানির সাথে দেখা যাচ্ছে। তিনি প্রশ্ন রেখেছেন, এখানে উদরপিণ্ডি বুদর ঘাড়ে, অর্থাৎ শুধুই বিএনপির ওপর দোষ চাপিয়ে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করছে না তো? অর্থাৎ ঝোপ বুঝে কোপ মেরে সোহাগকে শেষ করে ও ঘাতকদেরকে উস্কে দিয়ে এই জজমিয়া নাটক মঞ্চস্থ করে দেশের মানুষকে ভুল বুঝিয়ে ফায়দা নেওয়ার অপচেষ্টা করছে না তো? তারপরেও বিএনপিকে আরও সতর্ক হতে হবে। হুট করে এ ধরনের লোককে দলে স্থান দেওয়ার পরিণাম তো ভোগ করতেই হবে। ওদের অপকর্মের খেসারত এভাবেই ঐতিহ্যবাহী দলটিকে বহন করতে হচ্ছে, যে ক্ষতির মাসুল বইতে হবে অনেক দিন। সুশিক্ষিত, ত্যাগী ও ভালো মনের পরীক্ষিত যোগ্য নেতাদের দলে স্থান দিতে হবে। তবেই এ ধরনের চাঁদাবাজ দলছুটরা বিএনপিতে পদ পাবে না। তখন এই দলটি ফিরে যাবে তার পূর্বের ঐতিহ্যে। যদিও এসব অভিযোগের বিষয়ে এনসিপির পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। উল্লেখ্য, রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে নৃশংসভাবে নিহত হওয়া ভাঙ্গাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে মোহাম্মদ সোহাগ হত্যাকাণ্ডে আরও 2 এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এর ফলে মামলায় গ্রেফতার হওয়া আসামির সংখ্যা দাঁড়াল 7 জনে। শনিবার সকাল থেকে রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এজাহার নামীয় 2 আসামি রাজীব ব্যাপারী ও সজীব ব্যাপারীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ জসিম উদ্দিন। গত 9 জুলাই সন্ধ্যায় পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর গেটের সামনে প্রকাশ্য রাস্তায় একদল বিএনপি নেতা ভাঙ্গাড়ি ব্যবসায়ী সোহাগকে প্রথমে কুপিয়ে এরপর পাথর ছুঁড়ে ও লাথি মেরে নির্মমভাবে শেষ করে। হত্যাকাণ্ডের সময় সিসিটিভি ক্যামেরায় দেখা যায় ঘাতকরা মৃতদেহের ওপর লাফাচ্ছে এবং তার শরীরে একাধিকবার পাথর নিক্ষেপ করছে। এই ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। সমালোচনার ঝড় নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনার পরপরই কোতোয়ালি থানা পুলিশ ও ডিএমপির লালবাগ বিভাগ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় 11 জুলাই রাজধানী থেকে এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়। এছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অভিযান চালিয়ে আলমগীর ও মনির ওরফে ছোট মনির নামে আরও 2 আসামিকে গ্রেফতার করে। 12 জুলাই রাতে কোতোয়ালি থানা পুলিশ মামলার আরেক আসামি মোহাম্মদ টিটন গাজীকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ভাঙ্গাড়ি ব্যবসাকে কেন্দ্র করে সোহাগের সঙ্গে একই এলাকার কিছু লোকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে শেষ করে দেওয়ার ঘটনা ঘটেছে বলে ধারণা তদন্তকারী সংস্থার। যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা পরস্পর সম্পর্ক। ডিসি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, এখন পর্যন্ত 7 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। সবার বিরুদ্ধেই সুনির্দিষ্ট তথ্য প্রমাণ রয়েছে। তদন্তের স্বার্থে আরও কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে। খুব শিগগিরই এ মামলার চার্জশিট দেওয়া হবে। এদিকে নৃশংসভাবে সোহাগ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় এখন পর্যন্ত 7 জনকে গ্রেফতার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ হত্যা মামলায় রাজনৈতিক বা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী আগামী ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে চায়। অপরদিকে এই ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতার করার নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামীকাল সোমবার এ রিটের ওপর শুনানি হতে পারে। এদিকে সোহাগ হত্যা মামলায় শনিবার টিটন গাজী নামে এক আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ গিয়াসের আদালত। এছাড়া এ ঘটনায় পুলিশের করা অস্ত্র মামলায় তারেক রহমান রবিন নামে এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এখানেই শেষ নয়, ভাঙাড়ি ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে নৃশংসভাবে শেষ করে দেওয়ার ঘটনায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালে নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার দুপুরে মেডিকেল কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে এই ঘোষণা দেন তারা। এ সময় মিটফোর্ডে বহিরাগতদের প্রবেশ ঠেকানো ছাড়াও ফুটপাতের দোকান উচ্ছেদ এবং আনসার বাহিনীকে আরও সক্রিয় করার দাবি জানান শিক্ষার্থীরা। নারকীয় এই হত্যাকাণ্ডের সময় আনসার সদস্যদের নীরব ভূমিকারও সমালোচনা করেন শিক্ষার্থীরা। এ সময় আনসারদের অপমানস্বরূপ শাড়ি চুরি উপহার দেওয়া হয়। সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে বরগুনায়ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় বরগুনা সদর উপজেলার ঢলোয়া ইউনিয়নের রায়ভোগ নতুন বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করেন এলাকাবাসী। মানববন্ধনে সভাপতিত্ব করেন বরগুনা সদর উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য ও ঢলোয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ জিয়াউর রহমান। এতে আরও বক্তব্য দেন রায়ভোগ ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক মাস্টার, নিহত সোহাগের মামা সেন্টু আকন, স্থানীয় বাসিন্দা খায়রুল ইসলাম, মিজানুর রহমান জমাদ্দার সহ অনেকে। বক্তারা বলেন, সোহাগ ছিলেন একজন সদালাপী ও দানশীল মানুষ। তার 2 সন্তান এখন পিতৃহীন হয়ে এতিম হল। যারা তাকে নির্মমভাবে হত্যা করেছে তাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, তা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সুপ্রিয় দর্শক, পরিশেষে এই ঘটনায় যদি সত্যি এনসিপির কোনো নেতার সংশ্লিষ্টতা পাওয়া যায় তবে অবশ্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত। এ কথার সাথে আপনারাও একমত কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। এ চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।